আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এখন আছি কৃষকের কথা চ্যানেল থেকে আমরা আপনাদের সাথে আসছি এখন ঢাকায় গাবতলীর পরে। এটা হচ্ছে বিরুলি এলাকা না? হ্যাঁ, বিরুলি এলাকায় মানে এখানে বিরুলিয়া অনেক এলাকায় সবজি হয়। বনগাঁ আসলে ইউনিয়ন। বনগাঁও ইউনিয়ন। এটা হচ্ছে নদীর এ এই নদীটার নাম কি? এটা সিরাজ বাবু এটা কি নদী বলে? এই নদীটার নাম? মানে তার কালার কি এটা? আচ্ছা, যেটা আমাদের এই যে আছে না? কাঁটা নদীর পাশে এই নদী থেকে পানি নিয়ে ওনারা লাল শাক, সুরাত নদী এটা। তুরাগ নদী, হ্যাঁ, লাল শাক করে এবং কি পুঁই শাক করে, হুম। শাকসবজি অনেক সবজি করে। আমরা একজন কৃষকের সাথে কথা বলতেছি। উনি একটু আগে শাক তুললেন। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল হালিম। আব্দুল হালিম। হালিম ভাই আপনি যে সবজি যে কত মাস হয়েছে লাগাইছেন? এটা আজকে 22 দিন সময় হয়েছে। 22 দিন হয়েছে। হ্যাঁ, 22 বীজ দিনের বীজ মধ্যে ফালানোর পরে থেকে আছে 22 দিন 22 তোলা দিন হয়েছে। পর্যন্ত। 22 দিনের মধ্যে আপনি সবজিটা হ্যাঁ, পেয়ে গেছেন। এটাতে মোটামুটি আপনার খরচ হয়েছে কেমন? এটার ভিতরে আমার খরচ হয়েছে প্রায় 7,000 টাকার মতো। 7,000 টাকা। এখন যে বেচা বিক্রি হবে তা কি ভালো হবে নাকি না, খারাপ হবে? বর্তমানে তো শাকের দাম কমে গেছে আর কি অনেক। মানে হুম। 12 টাকার শাক এখন এসে হচ্ছে 5 টাকায়। হ্যাঁ। এখন আমরা শাক তুললাম, আজকে হলো 600 টাকা শাক তুললাম, দুইজন মানুষ। তার দুইটা মাসে রোজ আছে 1,000 টাকা। জি। তারপর দেখা যাচ্ছে এটা বিক্রি কইরা এই নৌকাটা নিয়ে আমরা মিরপুর একে, কোথায় নেবেন? এটা মিরপুরে? মিরপুর একে। হ্যাঁ, এরপরে? এরপর আমরা এটা বিক্রি করবো, নিজেরাই যাবো। ও আচ্ছা, আচ্ছা নিজেরাই যাবেন। হ্যাঁ, মোটামুটি পানির কোনো সমস্যা হয় কিনা এটার হ্যাঁ, মধ্যে? এটার ভিতরে আপনার প্রত্যেক বছরই হাঁটু পানি, কোমর পানি হয় এইটা। ও আচ্ছা। আর যে এটা যে করলেন আপনারা, মানে যখন বাই কি শাকটা কি শাক এটা দিছেন? এটার নাম কি বা কি আমরা আরকি? এটার মধ্যে যে ওষুধটা দিছি, জি। এটা আর কি আমরা এই যে সাধারণভাবে বলে নিম পার বিষ। মানে মানে বীজটার নাম কি? এই যে এখন আমরা একটা বিষ আনছি, সেটা ব্যবহার করবো। এই বীজটা মানে শাকের বীজটার নাম কি? লাল শাক। লাল শাক লাল হ্যাঁ, ঠিক নাকি? লাল শাক এটা হলো আপনার রূপসী শাক। রূপসী। হ্যাঁ, রূপসী এটা বীজ। আর এটাতে কোনো কীটনাশক প্রয়োগ করতে হয়? হ্যাঁ, কীটনাশক বলতে আমরা এই যে এই বিষটা আর কি কীটনাশকটা আমরা এখানে দিচ্ছি। দিলে মোটামুটি হ্যাঁ, বা পোকাটা শাকটা থাকে না আর কি। পোকা এখন টোকা ওই থাকে না ভালো বিলিংটার সব বগলে আবার একটা শাক খাত আছে, ওই সাথে আমরা বীজ দিতে যাবো এখন। ওই যে কি? হ্যাঁ, ওইটা ও হলো আচ্ছা। বড়কে। মোটামুটি এগুলো করে আপনি ভালোভাবে হ্যাঁ, চলাফেরা আলহামদুলিল্লাহ করতেছেন। আমরা এটাতে আছি। আর পাশাপাশি আর কি আমরা এই যে আপনার গরুর পালা বেচাকেনি করি। কুরবানির সময় বিক্রি করছি। হুম। আবার এই কাছে এই ঘাসে এগুলো সব মোটা গাছ লাগাইছি আমরা এই এলাকায়। ও আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি মোটামুটি হ্যাঁ, চাষাবাদের আলহামদুলিল্লাহ মধ্যেই আছেন। চাষাবাসের মধ্যে আছি। ও তাহলে এখানে খুব ভালোভাবে আছেন। এরপরে ইয়ে হ্যাঁ, দিতে যাবেন। আবার হুম। আরেক আবার জায়গায় মনে করেন সকালে আবার আমাদের শাক সদরঘাট গেছে। জি। সকালে ভেঙে দিছি যেটা সদরঘাট গেছে। প্রতি মোটাতে কতগুলো থাকে স্যার? এটার মধ্যে আপনার গোনা নাই। এটা আরকি আমরা হাতের আন্দাজে শাকটা বাঁধা হয়। জি। হাতের আন্দাজে হ্যাঁ, ভাইরা বিক্রি করে। দেখেন প্রত্যেকটা শাকে আপনার মনে করেন এই ১ মুঠা কইরা। ১ মুঠা করে। হ্যাঁ, এটার মধ্যে ও গোনা নাই। কত করে শাক যাইতেছে। মোটামুটি যা ইনভেস্ট করছেন তার চেয়ে ভালো হবে তো? ইনশাআল্লাহ দোয়া করতেছি, ও আল্লাহ ভরসা। ঠিক আছে। ধন্যবাদ ভাই।